হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি তোমাদের কাছে 1 বছর পর। তা দেখো, এটা হলো 1 জানুয়ারির ভিডিও। তো সকালবেলা আগে ঠাকুরদের পুজো টুজো করা হয়ে গেছে, আর সারাটা দিন কেমন কাটালাম সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে তুলে ধরেছি। তা সেদিনকে রামকৃষ্ণ দেবের তো জন্মতিথি অনুষ্ঠানে আমাদের এখানে একটা রামকৃষ্ণ মন্দির আছে, তা সেখানে গিয়েছিলাম। প্রত্যেক দিনের মতো একই রকম দিন কাটাবো, তাই ছেলে একটু বায়না করছিল ঘুরতে যাবে। তাই প্রথমে আগে আমরা যে ঠাকুরের কাছে যাই, শিবু কাকার মায়ের কাছে গিয়েছিলাম। তারপর ওখান থেকে আমি আর ছেলে এই রামকৃষ্ণলয়ে গেছিলাম। এটা আমাদের এখানেই এর আগের বছর 1 জানুয়ারিতে উদ্বোধন হয়েছিল, সেই দিনকে গিয়েছিলাম। আর আবার 1 বছর পর এই 2026 সালে গেলাম। তা দেখো, এখানে খুব সুন্দর একটা জায়গা, মানে শান্তির জায়গা যাকে বলে। রামকৃষ্ণদেব বসে আছেন, আর সকালবেলা পুজো হয়েছিল। সকাল সকাল তো আসতে পারিনি, দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আমরা 3টে 3:30 নাগাদ গিয়েছিলাম। তা দেখো, তখনও মানে হোমটা সবে শেষ হয়েছে, হোমের ধোঁয়া তোমরা দেখতে পাচ্ছ। আর ভেতরটায় বেশি ভিড় ছিল না, যেহেতু পুজো টুজো কমপ্লিট হয়ে গিয়েছিল। দেখো, এখনও হোম কিন্তু মানে কমপ্লিট হয়েছে, কিন্তু ধোঁয়া এখনও আছে। হোমটা এখনও কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায়নি। তারপর ওখানে বক্তৃতা হচ্ছিল, রামকৃষ্ণদেবের একটা মূর্তি আছে, সেখানে বক্তৃতা হচ্ছিল। কিছু ব্যক্তিত্বরা এসেছিলেন, গুরুজন, যারা কিছু রামকৃষ্ণদেব বিষয়ে কথা বলছিলেন। দেখো, প্রচুর ভিড় ছিল, আর প্রসাদ বিতরণও হয়েছিল। আর এটা ছিল অবকাশ পার্কের অপোজিট। আর অবকাশ পার্কে মেনলি গিয়েছিলাম ছেলেকে নিয়ে। ছেলে একটু বায়না করছিল, মা পার্কে চলো। তার পার্কে ঢোকার আগে আগে ওই রামকৃষ্ণ মন্দিরে গিয়েছিলাম, ওখানে প্রণাম করে তারপর পার্কে আসলাম। অনেক দিন পর পার্কে আসলাম। ছেলে বায়না করছিল, অনেক দিন ধরেই বলছিল যে পার্কে যাবে। তাই বললাম চল, আজকে 1 জানুয়ারি আছে, আজকেই ঘুরে আসি একটু। তা খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছিলাম, কারণ এখন তো শীতের দিন, 5টা বাজলেই সন্ধে হয়ে যায়। আর সন্ধেবেলা হয়ে গেলে না, এই খেলার জায়গাগুলোতে ঠিকঠাক খেলা যায় না। আলো থাকে ঠিকই, আর ঠান্ডার মধ্যে, তাই জন্য খাওয়া দাওয়া করেই বেরিয়ে গিয়েছিলাম। আর আমি আর ছেলেই গিয়েছিলাম ওখানে, ওর বাবা দোকানে চলে গিয়েছিল। তারপর দেখো, একটু দোলনা টোলনা চড়ার পরে আবার একটু আমিও চললাম। আমারও ইচ্ছে করছিল একটু দোলনা চড়তে, একটুখানি চড়ে নিলাম। আর তারপর ছেলে বায়না করলো একটু বাইক রাইড করবে, এখানে বাইক আর গাড়ি রাইড করা যায়। তা ও বাইকটা রাইড করতে চাইলো, তা একটু বাইক রাইড করে নিল। তারপর আমরা একটু পার্কটা ভালোভাবে ঘুরলাম। আর এইভাবেই 1 জানুয়ারির দিনটা বেশ মজা করে কাটালাম। আর পার্কটা কিন্তু খুব সুন্দর দেখতে, এবং অনেকটা জায়গা জুড়ে। আর দেখো, সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগছে। ওখানে একটা বোটিং করার জায়গা মতো আছে, পুকুর, কিন্তু এখন আর বোটিং হয় না। আর দেখো, এখানে বজরংবলীর মন্দির আছে, আর এটা আমাদের চূর্ণী নদীর পাশেই। তা দেখো, নদীটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তা তোমরা 1 জানুয়ারি কেমন কাটালে একটু কমেন্টস করে জানিও। ছেলেও খুব এনজয় করলো, আমারও খুব ভালো লাগলো। ঠাকুর মন্দিরে যেতে পারলাম, তারপরে রামকৃষ্ণদেবের ওখানে গেলাম, খুব শান্তি পেলাম, মনটাও খুব শান্ত হয়ে গেল। আর খুব ভালো লাগছিল, খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এইভাবে আমাদের 1 জানুয়ারিটা কেটে গেল। আর তোমরা সবাই ভালো থেকো, নতুন বছরটা সবার খুব ভালো কাটুক।